চলে এলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এসেই প্রণবকে বললাম একটু রেডি হয়ে নাও তো, আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। যদিও আমাদের একটা জায়গায় বেরোনোর প্ল্যান ছিল, সেটা পরে বলছি। তো প্রণবকে বললাম যে তুমি একটু রিং লাইটটা অন করো, পর্দাটা টাঙাও, আর একটা টুল রেডি করো। তো ও তো রীতিমতো মানে কেন কি হবে এসব করে, আমি বললাম ভিডিও বানাবো, তুমি রেডি করো। তো রেডি করেছে, তারপরে আমি নিচ থেকে নিয়ে চলে এলাম। পুরো সারপ্রাইজ হয়ে গেছে ও, কারণ আমি ওকে বলছিলাম কি গো দোকান থেকে কেক আনবে না, তোমাকে বললাম কেক আনতে, তখন ও আমাকে বলছে দরকার নেই, ছেড়ে দাও, এবারে কেক টেক আনতে হবে না। আর তখনই আমি যখন কেক এনেছি, ও মানে আশাই করেনি যে আমি কেক বানিয়েছি বাড়িতে, সিরিয়াসলি বলছি। তো কালকে রাত্রে তোমাদের তো বলেছিলাম কেক বানাবো, আর তারপর তো তোমাদেরকে দেখানোই হয়নি আমি কেক কী বানিয়েছিলাম। তো ভাবলাম যে তোমাদেরকে আর প্রণবকে একেবারে একসাথে আমি সারপ্রাইজ দেবো। তো সেই জন্য তোমাদের কাছে যদিও সারপ্রাইজ ছিল না, মানে কেকটা কীরকম বানালাম এটাই তোমাদের দেখার বাকি ছিল। তো দেখিয়ে দিলাম, দেখো তো কেকটা কেমন হয়েছে। আর আমি কেকটা সেভাবে ডেকোরেট করতে পারিনি, উপরে খালি একটু চকলেট মানে চকলেটকে গুলে মানে ছড়িয়েছি, আর তার উপরে কিছু চকলেটকে গেঁথে দিয়েছি, আর ওই সাদা সাদা যেগুলো দেখছো ওইগুলো হচ্ছে পাশ থেকে বেছে নিয়ে উপরে ছিটিয়ে দিয়েছি। এই ছিল আমার ডেকোরেট। তো কেকটা মানে প্রণব খুবই সারপ্রাইজ হয়েছে, মানে ও আসার বাইরে ছিল। ওকে যখন পরে আমি জিজ্ঞেস করলাম তুমি কি সত্যি ভেবেছিলে যে কেক কাটবে বা আমি কেক বানাবো, তখন ও বললো দেখো কিছু একটা তুমি করবে আমি আইডিয়া করেছিলাম, বাট তুমি যে কেক মানে বানাবে আইডিয়া করিনি। তো ওর কাছে তো একদমই অজানা ছিল ব্যাপারটা যে আমি কেক বানাবো। তো ও প্রচুর সারপ্রাইজ হয়েছে। তো একের পর এক আরও কিন্তু অনেক কিছু সারপ্রাইজ আছে যেগুলো তোমরাও জানো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কাকু, হ্যাপি বার্থডে কাকু। বিয়ের পর যখন প্রথম ওর জন্মদিন আসে, তখন আমি দেখেছিলাম যে কতটা সাদামাটাভাবে ওর জন্মদিনটা পালন হয়েছিল, শুধুমাত্র এই 5 তরকারি ভাত পায়েস এটুকুই। তখন আমার নিজের পার্সোনালি খুবই খারাপ লেগেছিল, কারণ ওর 1 মাস পরেই আমার বার্থডে। তো আমার মা আর আমার আর আমার বোনের জন্মদিনটা ভালোভাবেই পালন করে। তো সেহেতু আমার সেখান থেকে একটু খারাপ লাগে যে ওরটা এইভাবে পালন হবে আর আমাদেরটা খুবই ভালোভাবে পালন হবে, তো খারাপ লাগে। তো তারপর থেকেই আমি ডিসিশান নিই যে না, ওর জন্মদিনটা ওকে আমি খুব ভালোভাবে পালন করব, ওকে একটু খুশি দেবো, সারাটা দিন ওকে আনন্দে রাখবো। তো সেরকমই। আর বলি, কেকটা না খুব সুন্দর খেতে হয়েছিল, তো পুরো স্পঞ্জি। আমি যে মানে সেকেন্ড টাইমেও যে এত ভালো কেক বানাতে পারবো আমার আশার বাইরে ছিল। সত্যি বলছি তোমাদের, আমার বুক পুরো ধুকপুক করছিল যে কি হবে, কেন ফার্স্ট টাইম তো আমি একদম মানে কি বলবো এটাকে, একদম মানে বাজে হয়েছিল কেক। তো তার জন্যই আমি ভয়ে ছিলাম, এবারে খুব ভয়েই বানিয়েছিলাম কেকটা। যাই হোক, এবারে আমি সাকসেসফুল হয়েছি। তো চলো এবার প্রণবকে আমি একে একে সারপ্রাইজগুলো দিই। তো এই যে এবার আসবে প্রণবের মানে সবথেকে ফেভারিট খাবারগুলো। এগুলো বিশেষত্ব আমি ওর জন্মদিনে তো বানাই, তারপরে যখন খেতে ইচ্ছা করে তখন বললাম এগুলোকে বানিয়ে দিই। নাও করলো সারপ্রাইজ, সারপ্রাইজ। এটা সরো না তুমি ক্যামেরা। এই ছানার পায়েস, এটা হচ্ছে গাজরের হালুয়া, এটা হচ্ছে ক্ষীর। ধরো ভালো করে খাও। তোমার যেটা ইচ্ছা। কথা বলেगा। খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল, এবার আছে গিফট দেওয়ার পালা। তো তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম না যে আমি ওকে যে গিফটটা দেবো সেটা ওর সাহায্য ছাড়া একদমই ইনকমপ্লিট। তো দেখো কি গিফট, এই হলো মহাকালবালা, যেটা ওর খুবই ফেভারিট ছিল, কারণ ওর আগে যে হাতে যে ব্রেসলেটটা পড়েছিল রূপোর, সেটা না হারিয়ে গিয়েছে। তো তারপরেই ও আমার কাছে বলে যে তাহলে আমাকে এই বালাটা দেবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেবো। তো এটা ওর হাতের মাপ বা ডিজাইন সমস্ত কিছু ঠিক করার জন্যই ওর সাহায্য আমাকে নিতেই হয়েছিল। তো এটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। বালাটা কিন্তু খুব সুন্দর দেখতে, আর ওর তো খুব পছন্দ হয়েছে, একদম মনের মতন হয়েছে যাকে বলে। আর বালাটা পরেও কিন্তু ওকে ভালো লাগছিল। তো আমি কিন্তু একদম ডিল করে নিয়েছি যে তোমার জন্মদিনে আমি এই দিলাম, তুমি আমার জন্মদিনে কী দেবে, একদম পুরো ডিল করে ফেলেছি। তো তোমরাই দেখো যে প্রণবের হাতটা কেমন লাগছে, আর অবশ্যই কমেন্টে জানিও যে বালাটা কেমন হয়েছে আর ওকে পরে কেমন লাগছে। তো এই যে আমার বোন করেছে ভিডিও কল, কারণ হচ্ছে আমি যখন কেক কাটা হচ্ছিল না তখন মাকে আর বোনকে একসাথে ভিডিও কল করেছিলাম, বাট ওরা কেউই হয়তো নেটের প্রবলেমের জন্য দেখতে পারেনি। তো তার জন্য ও আবার পরে আমাকে ভিডিও কল করেছে যে কি বলছিলিস। আমি যে হায় রে কপাল, কেক কাটা হয়ে গেল আর কী বলছিলিস এখন। তো সেটাই বলে চলে আমরা এখন রেখে দিলাম ফোনটা।
তো চলো, এরপরে প্রণবের জন্য আছে আরও একটা গিফট, তো সেটা এখন প্রণবকে আমি দিতে চলেছি। তো তোমরাও কিন্তু এইসব, তোমরা যদিও জানোই না যে কী কী গিফট দিতাম, আমি জাস্ট বলেছিলাম যে হ্যাঁ গিফট দেবার। প্রণব শুধুমাত্র এই বালার কথাটাই জানতো, বাট কেক থেকে শুরু করে আর কিছুই কোনো কিচ্ছু জানে না। আবার চোখ বন্ধ করো, আবার চোখ বন্ধ। ঢোকাই আগে, আমার অসুবিধা হবে খুলতে। চোখ খুলবে না, হাতটা পাতো। তবে কি হলো দেখো, সরম হয়ে গেছে। ও তোমার দিকে ঘোরাও, ঘুরিয়ে পড়ো। আমি গরিব আদমি আছি, পড়বে? ওয়াও, পড়ে নাও এটাই। তো এই ধরনের শার্টগুলো প্রণবের খুব পছন্দ, আর আমাকে অনলাইনে দেখতো আর বলতে এই জামাগুলো তো বেশ ভালো বেশ ভালো। তো আমি ভাবলাম কেন না জন্মদিনে ওকে দেওয়া যাক। তো এই সাদা কালারটা আমার খুব মানে ওর জন্য বেস্ট বলে মনে হলো, তাই ওকে সাদা কালারটাই দিলাম। আর ওতে লেখা ছিল আমি গরিব আদমি আছি, যদিও আমরা গরিবই। তো তারপরে আমরা চলে আসলাম ধনেখালিতে, আর ধনেখালিতে আসার পর এই যে এনাদের সঙ্গে দেখা। তো আমাদের তো যেখানেই যাই গল্প আমাদের শেষ হয় না, তাই গল্প আমরা করেই যাচ্ছিলাম। আর এই যে এখানে আছে মিষ্টির দোকান, তো এখান থেকে চিরন্তনদা আমাদের সবাইকে কিন্তু খুব মিষ্টি খাইয়েছে। দেন তারপরে আমরা চলে গেলাম ধনেখালি ফ্লেভার্সে, ওখানে গিয়ে আমরা কী কী খেলাম সেটাই তোমাদের দেখাই। এই যে মিক্সড চাউমিন ছিল, আর ছিল ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান, তো এটাই খেলাম। তারপরে হচ্ছে মানে আমরা গল্প করে করে খেয়েছি আর খাবারের কথা বলেছি, এই আছে এই নেই ওই, মানে আমাদের যেটা হয় আর কি, আমরা যেখানে যাই সেখানে এরকমই করি, খাবার নিয়ে চর্চা, মানে খেতে গেলে খাবার নিয়ে চর্চা, জামা প্যান্ট কিনতে গেলে জামা কাপড় নিয়ে চর্চা। দেন তারপরে এলাম চা খেতে। তো চা হচ্ছে আমার আর শ্রেয়ার অলওয়েজ ফেভারিট, সে যত গরমই পড়ে যাক না কেন আমরা কিন্তু চা খাবোই। আর এই যে এর হচ্ছে ঠান্ডা অলওয়েজ, তো এই ঠান্ডা খেয়ে নিচ্ছে। আর চলো এখানেও একটু আড্ডা দিয়ে নিলাম, এবার বাড়ি ফেরার পালা, আমার তুতলে যাচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এখনের মতো টাটা, বাই বাই।